আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। গত ক্লাসে আমরা জটিল মূল চ্যাপ্টার শেষ করে দিয়েছি এবং কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি। আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায় শুরু করব, অর্থাৎ নবম অধ্যায় সংযুক্ত কোণের ধারণা। চলো আমরা এখন শুরু করি। অধ্যায় 9 সংযুক্ত কোণের ধারণা। n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। n এর মান 1 2 3 ডট ডট, এগুলো স্বাভাবিক সংখ্যা। 90 ডিগ্রির সঙ্গে n গুণন হিসেবে থাকবে এবং প্লাস অথবা মাইনাস হিসেবে থিটা থাকবে। তো আমার সংযুক্ত কোণের সংজ্ঞাটা কি হবে তাহলে? 90 ডিগ্রি অথবা 9 এর গুণিতকের সাথে প্লাস অথবা মাইনাস হিসেবে থিটা যদি থাকে তাহলে এই কোণটাকে থিটা কোণের সংযুক্ত কোণ বলা হবে। অর্থাৎ n এর মান প্লাস 1 2 3 4 এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে। এখন আমরা কিছু জিনিস মনে রাখবো। যা মনে রাখতে হবে, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। ত্রিকোণমিতির 6টা ফাংশন আছে, তার মধ্যে আমি 3টা লিখলাম, সাইন, কস এবং ট্যান। সাইন এবং ট্যান নেগেটিভ চলে আসছে আর কস পজিটিভ। সিমিলার অনুরূপ ভাবে আরো 3টা আমরা লিখব, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা সমান সেক থিটা, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। দেখো কোসেকের মধ্যে সাইন আছে, যেহেতু সাইন নেগেটিভ কোসেক নেগেটিভ, এভাবে মনে রাখতে পারো তোমরা। আবার কস সেকের মধ্যে আছে সেক পজিটিভ, কস পজিটিভ সেক পজিটিভ। আবার কটের মধ্যে ট্যান আছে, কট ট্যান নেগেটিভ কট নেগেটিভ। অর্থাৎ 6টা ফাংশন আছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট। তার মধ্যে শুধু কস এবং সেক পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। এইভাবে মনে রাখলাম। আচ্ছা, আমরা এখন চতুর্ভাগে চলে আসবো। এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। এইভাবে একবার ঘুরে আসার পরে এটা হবে 360 ডিগ্রি। 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 270 ডিগ্রি, এবং লাস্টেরটা হচ্ছে 360 ডিগ্রি। তো এখন আমরা এখানে 4টা ভাগ পেলাম। 4টার মধ্যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ,
এটা চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে। এখন প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। অল পজিটিভ বলতে আমরা কি বুঝবো? ত্রিকোণমিতির 6টা ফাংশন আছে, সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট। প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, সাইন, কস, সেক, কোসেক, ট্যান এবং কট। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, অনলি প্রথমটা পজিটিভ, বাকি কস, সেক, কোসেক, ট্যান, কট এগুলো নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান পজিটিভ, বাকি 5টা নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তো এইভাবে আমরা মনে রাখবো অল, সাইন, ট্যান, কস। অল বলতে আমরা এখানে বোঝাবো সমস্ত। এখানে সাইন বাংলায় দিলে সাইন, এটা কি ট্যান, এটা হচ্ছে কস। এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা শশাটক মনে রাখতে পারি। অর্থাৎ প্রথম চতুর্ভাগে সমস্ত, দ্বিতীয় চতুর্ভাগে সাইন, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কোসাইন অর্থাৎ কস। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এখন অন্য একটা জিনিস জানবো। নাইনটি ডিগ্রি এর মাধ্যমে সংযুক্ত কোণ। আমি ক্লাসের প্রথমে যে জিনিসটা দেখছিলাম সেই জিনিসটা, অর্থাৎ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এখন n এর মান যদি জোড় হয় তাহলে আমাদের হিসাব একরকম হবে এবং বিজোড় হলে একরকম হবে। প্রথমে জোড়ের ক্ষেত্রে দেখি, জোড় গুণিতকের ক্ষেত্রে যদি জোড় হয়, n জোড় হলে n জোড় হলে কি হবে? n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এর সামনে এই জায়গায় সাইন থাকতে পারে, ট্যান থাকতে পারে, কস থাকতে পারে, অর্থাৎ ত্রিকোণমিতির যে ফাংশন গুলো আছে 6টা, যে কোনো একটা থাকতে পারে। তখন আমরা n এর উপর নির্ভর করবে সাইন সাইন থাকবে না সাইন চেঞ্জ হয়ে যাবে। যদি n জোড় হয়, জোড় হলে কি হবে? n এর মান যদি 2, 4, 6 এগুলো জোড় সংখ্যা হয় তাহলে সাইন সাইন হয়ে যাবে, কস কস থাকবে, ট্যান ট্যান থাকবে, কোসেক কোসেক থাকবে, সেক সেক থাকবে, কট অর্থাৎ দেখো n এর মান যদি জোড় হয় তাহলে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কস হবে, ট্যান থাকলে ট্যান হবে, কোসেক থাকলে কোসেক হবে, সেক থাকলে সেক হবে,
কট থাকলে কট হবে। অর্থাৎ যে ফাংশন থাকবে, ত্রিকোণমিতি 6টা ফাংশনে যা থাকবে সেটাই হবে, অর্থাৎ পরিবর্তন হবে না। আর যদি বিজোড় হয়, n বিজোড় হলে, n বিজোড় হলে আমাদের কি ঘটবে সেটা এখন আমরা দেখব। সাইন থাকলে কস হবে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। n যদি বিজোড় হয়, সাইন থাকলে কস হবে, কোসেক থাকলে সেক হবে, ট্যান থাকলে কট হবে। তাহলে কি পরিবর্তন আসবে? সাইন থাকলে কস হবে, কোসেক থাকলে সেক হবে, ট্যান থাকলে কট হবে। অনুরূপ ভাবে কস থাকলে সাইন হবে, সেক থাকলে কোসেক হবে, কট থাকলে ট্যান হবে। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা এই যে এখানে প্লাস এবং মাইনাস আছে, এই জিনিসটা আমরা একটু দেখব। প্লাস থাকলে কি হবে, মাইনাস থাকলে কি হবে। আমাদের চতুর্ভাগটা এরকম ছিল, n × 90 ডিগ্রি, এটার হিসাব যদি এই লাইনে চলে আসে, যদি প্লাস থাকে তাহলে সামনের ভাগে চলে আসবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। আর যদি মাইনাস হয় পিছনে আসবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে চলে আসবে। সিমিলারলি এই হিসাবটা যদি আমাদের 180 ডিগ্রিতে আসে, তাহলে 180 ডিগ্রির সামনে হচ্ছে এই চতুর্ভাগ, অর্থাৎ 3 নম্বর চতুর্ভাগ। প্লাস থাকলে এখানে আসবে, তখন মাইনাস হলে দ্বিতীয়টাতে চলে যাবে। অর্থাৎ থিটার আগে যদি প্লাস থাকে তাহলে সামনের চতুর্ভাগে হিসাব করতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে পিছনের চতুর্ভাগে হিসাব করতে হবে। তো এই জিনিসগুলো তোমরা বেসিক জিনিস, এগুলো একটু মনে রাখবা। আর আমরা কিছু অতি সংক্ষিপ্ত অঙ্ক করবো এখন। আর অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। একটু আমরা দেখি অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো। এক নম্বর, সেক -960 ডিগ্রি এর মান নির্ণয়। তাহলে অঙ্কটা আমাদের কি আছে, সেক -960 ডিগ্রি। এই 960 ডিগ্রিকে আমরা হিসাব করবো, এটার মান কত। আমরা সাইন, কস, ট্যান, সেক এগুলো 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির আমরা মান জানি। সেগুলোই আমরা পরে কাজে লাগবে আমাদের। আর এই যখন বড় মান আসবে সেগুলো কিভাবে হিসাব করব সেটা এখন দেখো। প্রথমে দেখো সেক মাইনাস থিটা। সেক মাইনাস থিটা সমান কি ছিল, প্লাস সেক থিটা। তো সেটা আমরা অ্যাপ্লাই করব। সেক 960 ডিগ্রি। এখন সেক আমরা এই ফর্মে নিয়ে আসবো, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ এটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। 90 দিয়ে ভাগ করলে ভাগফল যা হবে সেটা n এর মান, আর অবশিষ্ট যা থাকবে সেটা থিটার মান। তাহলে আমরা যদি ওখানে ভাগ করতে হবে আর এখানে গুণন হবে, কারণ 10 × 90 ডিগ্রি, তাহলে কত হবে 900, অবশিষ্ট থাকবে 60 প্লাস 60 ডিগ্রি। অথবা এখানে যদি তোমরা 11 নাও,
11 ইন্টু 90 গুণ করে যা হবে 960, বিয়োগ করলে বিয়োগফল যা হবে সেটা এখানে লিখবে। প্লাস দিয়েও করতে পারো, মাইনাস দিয়েও করতে পারো। আচ্ছা, এরপর দেখো চতুর্ভাগ, দেখো কয় ঘর যেতে হবে? 10 ঘর। তো 10 ঘর হিসাব করা আমাদের জন্য মানে জটিল আসলে। তো এখানে একবার যদি ঘুরে আসি আমরা, তাহলে 4টা ঘর অতিক্রম করব। 1 2 3 4। তো এই জন্য 10কে 4 দিয়ে, এখানে যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 4 দিয়ে যদি 10কে ভাগ করি, তাহলে কত থাকবে? অবশিষ্ট 2 থাকবে। ভাগফল আমার দরকার নেই, অবশিষ্ট 2 থাকবে। এই দুই ঘর আমাদের হিসাব করতে হবে। আর 2 ঘর যদি হিসাব করি, 1 2, এখানে হচ্ছে 2 দ্বিতীয় ঘর। তাহলে দ্বিতীয় ঘর। আর এখানে কি আছে? প্লাস আছে। প্লাস থাকলে সামনের টাকা আসবে, কারণ তৃতীয় চতুর্ভাগে আমাদের হিসাব করতে হবে। তৃতীয় চতুর্ভাগে সে পজিটিভ না নেগেটিভ? আমরা জানি কি, অল সাইন ট্যান পজিটিভ, তাহলে সেক হবে নেগেটিভ, সেক হবে নেগেটিভ। আর 10, এই 10 জোড় না বিজোড়? 10 হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে যা আছে তাই থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। আর বিজোড় হলে পরিবর্তিত হবে, সেক থাকবে। এখন লাস্টে আমাদের কত আছে? 60 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। এখানে যা থাকবে এন এর জায়গায়, সেটা জোড় অথবা বিজোড় খেয়াল করতে হবে। তার উপর নির্ভর করে ফাংশনটা হবে। তার জোড় হলে পরিবর্তন হবে না, আর বিজোড় হলে পরিবর্তন হবে। এরপর আমরা আরেকটা কাজ কি করলাম? চতুর্ভাগ হিসাব করলাম। আসলে 10 গুণ 90 ডিগ্রি প্লাস থেটা, 60 ডিগ্রি মানে থেটা, এটা আসলে কোন চতুর্ভাগে পড়ে? আমরা হিসাব করে দেখলাম যে তৃতীয় চতুর্ভাগে পড়ে। এখানে সেক নেগেটিভ, ওই জন্য মাইনাস। এখন সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, অর্থাৎ -2 হবে অ্যান্সার। এরকম আরেকটা অঙ্ক আমরা দেখি। দুই নম্বর, সাইন -1020 ডিগ্রি এর মান নির্ণয় করো। সাইন -1020, একই নিয়মে সাইন মাইনাস থেটা সমান আমরা কি জানি? মাইনাস সাইন থিটা, যেহেতু সাইন নেগেটিভ। তো মাইনাস সাইন 1020 ডিগ্রি। এখন এটাকে আমরা n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে ভাঙে নিয়ে আসবো। মাইনাস সাইন 1020 990, তাহলে 8 থাকবে 30। তোমরা এটা একটু গুণন করে যোগ করে দেখবে মিলে কিনা, একটু মিলিয়ে নিতে হবে। আচ্ছা, এখন 11 বিজোড় সংখ্যা, বিজোড় হলে সাইন কস হয়ে যাবে। এখন প্লাস আসবে না মাইনাস আসবে, আমরা একটু খেয়াল করি। তাহলে 11 কোন চতুর্ভাগে যাবে? এটাকে 4 দিয়ে ভাগ করবো। 4 2 8, 8 থাকে 3, অর্থাৎ 1 2 3 প্লাস আছে এই চতুর্ভাগে আসবে। তাহলে এখানে কি পজিটিভ? অল সাইন ট্যান কস, এখানে হচ্ছে কস পজিটিভ, কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে সাইন। তো এই জন্য এখানে আর একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস কস আর 30 ডিগ্রি,
মাইনাস মাইনাস প্লাস কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মান কত? √3/। আচ্ছা, আমি যে দুইটা নিয়ম দেখালাম এই নিয়মে কিছু তোমাদের বাড়ির কাজ দেবো, সেগুলো তোমরা বাসায় করবে। HW cos মাইনাস 300 ডিগ্রি ছয় নম্বর cos 1705 ডিগ্রি। 7 নম্বর cos 1410 ডিগ্রি। 8 নম্বর sec মাইনাস 25 80 ডিগ্রি। 9 নম্বর tan 1125 ডিগ্রি। 10 cos 720 ডিগ্রি। এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এতক্ষণ ডিগ্রির মাধ্যমে অঙ্কগুলো করলাম। এখন যদি রেডিয়ান কোণ অর্থাৎ পাইয়ের মাধ্যমে থাকে তখন কি হবে আমরা সলভ করব। আমরা দেখি একটু। sin minus 29π/4 এর মান নির্ণয় করো। যদি পরীক্ষায় পাইয়ের মাধ্যমে থাকে তো পাই সমান 180 ডিগ্রি, এই মানটা বসে হিসাব করে ডিগ্রিতে কনভার্ট করে তোমরা করতে পারো, অথবা পাই থেকে সরাসরি করতে পারো। সাইন মাইনাস পুরোটা থেটা, সাইন মাইনাস থেটা সমান মাইনাস সাইন থেটা। এখন এটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন মিলে যায়। প্রথমে পাই নিবা প্লাস, যেহেতু এখানে 4 আছে নিচে 4 নিলাম। এখন আমরা মিলাবো প্রত্যেকটা অঙ্ক এভাবে চেষ্টা করব। প্রথমে পাই আর নিচে যা থাকবে সেটা। তো আমরা যদি এখানে পাই দিই তো পাই ডিভাইডেড 4 আর এখানে 7 দিলে 4 × 7 = 28, 1 × 29 মিলে যাবে। এখন আমাদের এখানে ফর্মটা হচ্ছে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, অর্থাৎ n × π/2 প্লাস মাইনাস থিটা। এই ফর্মুলা আনতে হবে। π/2 এর মান 90 ডিগ্রি, অর্থাৎ এখানে π/2 বানাতে হবে। মাইনাস সাইন, তাহলে এখানে যদি আমি π/2 লিখি এখানে কত লিখতে হবে? ঠিক আছে। এখন দেখো 14 আমাদের জোড় সংখ্যা, তার মানে সাইন থাকবে মাইনাস
সাইন। এখন কোন চতুর্ভাগে যাবে? এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, দুটা থাকবে। 1 2 যেহেতু প্লাস আছে এই চতুর্ভাগে। অল সাইন 10, 10 পজিটিভ, তাহলে সাইন হবে এখানে নেগেটিভ। তাহলে আর একটা মাইনাস পাবো, তাহলে মাইনাস মাইনাস প্লাস পাই বাই 4। সাইন পাই বাই 4 মানে কত? সাইন 45 ডিগ্রি। একবারে লিখি আমরা, সাইন 45 ডিগ্রি মান 1/√2, এটা হচ্ছে আনসার। এই নিয়মে কয়েকটা অঙ্ক আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। tan 17 pi divided 4 cos minus 11 pi by 4 cosec minus 25 pi by 6 15 sec 7 pi by 4। এই অঙ্কগুলো তোমরা বাসায় করবা। আচ্ছা, আমি আজকে একটা সংক্ষিপ্ত অঙ্ক করব। সমাধান করো। √3 cos theta plus sin theta সমান √3। শর্ত দেওয়া আছে, যখন 0 ডিগ্রি is less than or equal theta is less than or equal 360। তোমরা এই শর্তটা খেয়াল করবা সবসময়। থিটার মান কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে বের করতে হবে, এই জিনিসটা তোমাদের একটু খেয়াল করতে হবে। অনেক সময় 360 ডিগ্রি পর্যন্ত দেয়, অনেক সময় 90 ডিগ্রি পর্যন্ত দেয়, 270 পর্যন্ত, 180, যখন যেভাবে দিবে তার মধ্যেই আমাদের অ্যান্সার গুলো নিয়ে আসতে হবে, ওর বাইরে যাওয়া যাবে না। তাহলে এখানে আছে √3 cos থিটা প্লাস সাইন থিটা সমান √3। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। √3 cos থিটা প্লাস সাইন থিটা সমান √3। তোমরা খেয়াল করো, বাম পাশে এটা √3 আছে, ডান পাশে √3 আছে। এই দুটো √3 কে আমরা এক জায়গায় করব, বা সাইন থিটা বাম পাশে রাখবো, √3 মাইনাস √3 cos থিটা এটাকে ডান পাশে নিয়ে গেল, বা সাইন থিটা সমান, এখান থেকে √3 কমন যাবে, 1 মাইনাস cos থিটা। যেহেতু রুট আছে আমরা বর্গ করব, সাইন স্কয়ার থিটা √3 হোল স্কয়ার, আর এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, বর্গ করি। বা সাইন স্কয়ার থিটা সমান √3 স্কয়ার, রুট এবং স্কয়ার ক্যান্সেল হবে, 3 a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে স্কয়ার 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 মানে 2
বি হচ্ছে কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। যেহেতু ডান পাশের দুটোই কস আছে, তো বাম পাশের সাইন স্কোয়ার থিটাকে আমরা ভাঙাবো কস 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 মাইনাস 3 দুগুণে 6 কস থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। এখন ডান পক্ষে যা আছে পুরোটাকে আমরা বাম পক্ষে নেব, আর বাম পক্ষটাকে ডান পক্ষে নেব। ডান পক্ষে যা আছে সম্পূর্ণটা বামে নিয়ে আসবো। -1 মাইনাস কস স্কোয়ার হবে প্লাস কস স্কোয়ার থিটা সমান 0। কস স্কোয়ার থিটা কয়টা আছে? 3টা, পাশে আছে একটা। 4 কস স্কোয়ার থিটা মাইনাস 6 কস থিটা প্লাস 3 মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল 0। বা এখান থেকে 2 কমন যাবে, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 সমান 0। যেহেতু ডান পাশে 0 আছে, আমরা 2টাকে ক্যান্সেল করতে পারি। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0 আমরা এভাবে লিখতে পারি। বা 2 cos থিটা কমন নিলে cos থিটা মাইনাস 1 কমন যাবে, cos থিটা মাইনাস 1 বা cos থিটা মাইনাস 1 কমন যাবে, আচ্ছা খেয়াল করো এখানে দুটো অংশ আসলো, একটা হচ্ছে cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারবো? হয় প্রথম অংশ সমান 0 অথবা দ্বিতীয় অংশ সমান 0। অতএব cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। বা cos থিটা সমান 1 বা cos থিটা সমান cos কত ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান 0 এবং cos 0 হচ্ছে 1। অতএব থিটার সমান আমরা লিখব 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি মানটা আমরা অ্যান্সার লিখবো কিনা সেটা এখন শর্ত দেখতে হবে। থিটার মান 0 ডিগ্রি ইকুয়াল দেওয়া আছে, যদি ইকুয়াল না থাকতো তাহলে আমরা লিখতে পারতাম না।
যেহেতু ইকুয়াল দেওয়া আছে 0 ডিগ্রি নেওয়া যাবে, অথবা 0 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। টু কস থিটা সমান -1 সমান 0 বা 2 cos থিটা সমান 1 বা লাইনটা না লিখলে চলবে। cos থিটা সমান হাফ বা cos থিটা সমান cos 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। অতএব থিটা সমান হবে cos cos ক্যান্সেল হবে, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? থিটার মান 0 ডিগ্রি এবং থিটার মান 60 ডিগ্রি। 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুটা মান আমাদের প্রথম চতুর্ভাগ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই 0 এবং 60 ডিগ্রি আছে। এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 360 পর্যন্ত যেহেতু এগুলো তো থাকতে পারে মান, এই জন্য আমাদের এই হিসাবটা আবার করতে হবে। এইটাকে দিবে 1 নম্বর সমীকরণ, এটাকে দিবে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর হতে পাই cos থিটা সমান cos 0 ডিগ্রি বা cos থিটা সমান, এই cos এর সামনে কি আছে আমাদের? প্লাস আছে, তার মানে cos পজিটিভ। cos কোথায় পজিটিভ? অল সাইন ট্যান cos, চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ। তাহলে আমরা যদি এটা নেই 360 ডিগ্রি, 270 নেওয়া যাবে না, কারণ 270-এ চেঞ্জ হয়ে যাবে, বিজোড় আসবে, চেঞ্জ হয়ে যাবে। 360 জোড়, এই জন্য 360 নিতে হবে। 360 এবং ঘরটা হবে পিছনে, এই জন্য হবে মাইনাস। cos 360 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। এটা আমরা এখন হিসাব করি। cos থিটা সমান cos 360 বিয়োগ করলে কত হবে? 360 থাকবে, অর্থাৎ থিটার মান 300। লক্ষ্য করো, থিটার মান আরেকটা আমরা পাইলাম, সেটা হচ্ছে 360 ডিগ্রি। এখন আমরা আমাদের যে শর্ত দেওয়া আছে সেখানে খেয়াল করি, থিটার মান থিটা ইকুয়াল 360 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 360 ডিগ্রিও নেওয়া যাবে। এটা 2 নম্বর হতে পারে cos থিটা সমান cos 60 ডিগ্রি বা cos থিটা সমান, একই নিয়মে যেহেতু এটা cos এটাও cos, তাহলে 360 মাইনাস cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখানে যেহেতু 0 ছিল এই জন্য মাইনাস 0, এখানে 60 ডিগ্রি আছে মাইনাস 60, বা cos 300 ডিগ্রি। cos এবং cos ক্যান্সেল হবে, থিটা সমান 300 ডিগ্রি। এখন থিটা 300 ডিগ্রি আসলো, এটা আবার দেখি শর্তে আমাদের আছে কিনা। 0 থেকে 360-এর মধ্যে 300 আছে, তার মানে এই মানটাও নেওয়া যাবে। তাহলে থিটার মান আমাদের কয়টা আসলো? 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 300 ডিগ্রি এবং 360 ডিগ্রি। তাহলে আমরা অতএব থিটা সমান দেখব 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি, এটাই আনসার। যদি এখানে 360 না থাকে, যদি 90 ডিগ্রি থাকতো, যদি 90 ডিগ্রি হতো, তাহলে আমাদের 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই দুটাই অ্যান্সার হতো। তোমরা পরীক্ষা অবশ্যই খেয়াল করবা,
এই শর্তটা কি দেওয়া আছে, কত ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে। যদি 90 ডিগ্রি দেওয়া থাকে 90 ডিগ্রির মধ্যেই আনসার নিয়ে আসবা, আর যদি 360 থাকে তাহলে আরো অতিরিক্ত কিছু করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।